তো দেখো বন্ধুরা, আমরা সবাই রেডি হয়ে গেছি। তো আজকে যাব আমরা পিকনিক করতে। কালকে আমাদের পিকনিক করতে যাওয়া হয়নি, যা হোক একটা কারণবশত। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি। দেখো যে বোনও রেডি হয়ে গেছে। তো চলো, সবাই খুব তাড়া দিচ্ছে। অলরেডি সবাই যে পৌঁছে গেছে সেখানে, শুধু আমরাই বাকি আছি। তো আমার একটু পুজো টুজোর ব্যাপার থাকে, তো সেই জন্য আমার দেরি হয়ে গেছে। তো চলো, তোমার দাদাভাই ডাকছে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি না খাবে তো দেখো, এখানে আমাদের পিকনিক হচ্ছে। দেখো তো দাঁড়াও, গাড়ি থেকে এখন আমি কি এনেছি সেটাকে বার করে দিই। ওমা, এই না, এটা সবাইকে দাও। কেকটা দিদুনকে দিচ্ছি, দিদুন সবাইকে দিবে। এটা আমরা এনেছি। তো দেখো, আমরা পিকনিক স্পটে চলে এসেছি। আর এসেই মা আগে কেক দিল সবাইকে। তো সকালের টিফিন। তো যাই হোক, দেখো এখানে এসেছি আমরা প্রায় 20 থেকে 25 জন ফ্যামিলি মেম্বার। আমার 3 মামা, মামিমা, ছেলে মেয়ে, বৌমা, আর আমরা আছি মামার মেয়ে, জামাই, আমরা 2 বোন, আমার মা, আমার ছেলে মেয়ে করে প্রায় 25 জন হয়ে গেছে মেম্বার। তো এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, আর আমার ছেলেকে তো তোমরা চেনোই। তো আমরা সবাই মিলে এখন এসেছি মামা বাড়ির এখানেই একটা মস্ত বড় জঙ্গলে পিকনিক করতে। তো যাই হোক, তোমার বউ যেখানকে আছে আমরা আর কিছুদিন পরে আমরা সেই জায়গাকেই বেড়াতে যাব, সুন্দরবন। জানুয়ারির 26 তারিখে ফাইনাল করতে হবে, মানে আবার এই একটা মাসের জন্য ইন্টারনাল হলো, মানে একটা মাসের জন্য আবার আসতে হবে। খরচা তো কাজের জন্য তো দিদার জন্য। তো এখানে এক মজার ঘটনা দেখো, এখানে সবাই কাপল দাঁড়িয়ে আছে। তো সবাইকার ফটো তুলছে। আমার এটা ভাইয়ের বউ, তো সবাইকারই ভিডিও বা ফটো তুলে দিচ্ছে। আর আমি এখানে ভীষণ সবাইকে পেছনে লাগছি, মানে কি করব খুঁজে পাচ্ছি না। মানে অনেক দিন পর, দিন বললে ভুল হয়, অনেক বছর পর সবাই আবার একসাথে জুটেছি। এটা হচ্ছে আমার ভাই, আর এটা যে বোনটা এসেছে শ্রাবণী বলছি, এটা ওর হাজব্যান্ড সুমন। তো আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করছি এখানে। তো আমি যেহেতু বড় দিদি, সেই জন্য আমি একটু অন্যরকমভাবে সবাইকে আর কি মানে মজা করছি আর কি সবার সাথে। তো দেখো, ভাই যে জুতো পরেছে সেই জুতো কোথায় খুলেছে ওরা খুঁজে পাচ্ছে না। তো সেই জন্য এক বোন জুতো খুলে দিল, সেই জুতোও পরবে না। আর বোন ওই জন্য নিজের জুতোগুলো খুলে দিল। আর দিয়ে আমার ভাই বলছে যে যদি এই জুতোগুলো পরে আমি একটু ছুটে যাই তাহলে জুতোগুলো প্রায় ছিঁড়ে যাবে। তো এই নিয়ে একটু হাসাহাসি হচ্ছে। আর আমরা এখানে একটু টিফিন করছিলাম, কারণ আমরা একটু সাইডে খাচ্ছিলাম, এই জন্যই শাশুড়িগুলো লজ্জা পাচ্ছিল, কারণ আমার 3 মাইমা আছে, মা আছে। তাহলে সেই জন্য আমরা মেয়ে জামাইগুলো একটু সাইডে আমরা খাচ্ছিলাম। সব একদিকে খেতে বসেছে। তো যাই হোক, এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে ভিডিও করছে, ওরা আমাকে ভিডিও করছে, আমি ওদেরকে ভিডিও করছি। হাই লে, গলা টিপে মেরে দিল লে। কোমরটা ধর, কোমরটা ধর। তখন খাবারই এই ইতুটুকু মামার হাত থেকে 6 মাসের বড়।
মাসের বড়টাকে মানে 6 বছরের বড় ছোট করে দিচ্ছে সে তো হবে 6 বছর আগে থেকে পালাচ্ছি যাই নুনি ওরে ওধারেতে বাঘ বেরিয়েছে বন্ধে ঢুকুনো 15 দিনের খাবলা পালি আই দাদা ঘরকে যে তুই বুনোয়াটি আছে কি করব তো দেখো খাওয়ার শেষে চানাচুরটা বেড়ে গিয়েছিল, তো সেই জন্য চানাচুরগুলো আমরা ভাগাভাগি করে খাচ্ছিলাম 3 বোন মিলে। আর দেখো খাওয়া দাওয়ার শেষে আমরা একটু খেলছিলাম লুকোচুরি, কারণ হচ্ছে যে এখন রান্না হতে দেরি আছে, তো আমরা সবাই মিলে একটু মজা করছি। আর এখানে এত হাতির ভয়ও আছে যে মানে কোথাও গেলে একটু ভয় লাগছে, ঘন জঙ্গল, যে কোনো সময় হাতি চলে আসতেও পারে। তো জানি না কেন এরকম একটা জায়গায় পিকনিক করতে আসলো ওরা, আমার তো ভীষণ ভয় লাগছে। আর আমাদের বাচ্চা টাচ্চা নিয়ে অনেকজনই আছে এখানে। ভাত ঘরে খাবো রাস্তা যারা খাইনি দেখা খাওয়া সন্ধ্যাবেলায় খেয়ে বিট্টু জল বাড়ি দিয়েছে, আর মামা চান করছে। একটু গরম করে মামাটা দেখছে নামি দাও তো চলে এসছে কাছকে ধরে রয়েছে তোমাকে। আমি বলছি না হাত পাগুলো ধুই দিই, বলছে ওখানে হাত ধুবো না। আমাদের কত লোক আছে। হ্যালো গাইস, ও খেয়েছে, এত কথা বলতে পারছে না, পেটটা ভরে গেছে। তো এই যে জঙ্গলের মধ্যে যে বাঁধটা দেখছো, এখানে এই বাঁধটাতে হাতিয়ে জল খায়, কারণ হচ্ছে যে এই জঙ্গলের মাঝে একদম, তো সেই জন্য এখানে এটাকে কি বাঁধ বলে একটা জানি না, কি একটা নাম আছে, কি হুড়ুং বাঁধ না কি এরকম একটা নাম আছে। তো এখানে একটা ভৈরব থান আছে সামনেই, তো সেখানে এই জায়গাটায় হাতি আসলে এটাই হাতি যাওয়ার রাস্তা, তো এখানটাতে জল খাই এরকম বলছে মামা, আরও যা গল্পতে যা শুনলাম আর কি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে চলে যেতে পারলে বাঁচি, কারণ আমার আনন্দের জায়গায় আমার ভয়টাই বেশি লাগছে। আমি কিন্তু গান করে আনন্দ করতে পারছি না, যদিও না তোমার নিতে হবে না, বসবে না, তোমার কাজটা বসবে ঘন্টা এটা হয়ে যাবে। মামার কাজটা পাঠিয়ে দিল না, চলো বেটা এখানে বসে তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা খাবি, পানটা খাবি তুই? এ বেটা তোকে পান দিয়েছে আমার বান্ধবীরা যাচ্ছে সব দেখো যাবে কি সব হ্যাঁ এটা হচ্ছে যে সে নিরঞ্জন সালা গায়ে দাগ করছে ভাইপো ভাইপো আনন্দ বসা জামাই আর একটা হচ্ছে যে ফোরটা জানা করে মেয়েটা আর ওই ফোরটা করে ছেলেটা যেটা উস্কিনি পোশাক কি বল কলকাতায় ছিল আচ্ছা ও একই হচ্ছে লিটার ওই পাশাপাশি হিসাব করলি তো তোর ভাইকে দিয়ে দে এটা। এই হাতি আছে বলছে, পালিয়েছে টপ করে। তোমার হাতি উঠে ওই যে ওইদিকে বলছে হাতি বেরোবে বলছে যে। এই জলের বোতলটা দিয়ে ভিডিও বানাচ্ছি কি বললি পালিয়েছে নাকি করলুম সবাই ভালো থাকবে, আর পারলে বান্ধবী বিহীন বন্ধু একটা আমাকে দেখে দেবে। হ্যালো তো চলো বন্ধুরা, আমাদের পিকনিক কমপ্লিট। আর এখান থেকে এই জায়গাটা আমাদের ছেড়ে চলে যেতে হবে, কারণ হচ্ছে যে সামনে হাতি আছে, তো সেই জন্য সবাই এই 4টার মধ্যে খাওয়া দাওয়া করে সব বেরিয়ে যাচ্ছি। ফরেস্টার সব ডিক্লেয়ার দিয়ে দিয়েছে। যদি না হাতি থাকতো তাহলে মোটামুটি 5:30টার মধ্যে খাওয়া দাওয়াটা হতো।
না 5:30 না হলেও আমরা হয়তো একটু ঘুরতাম বেড়াতাম তারপরে যেতাম। তো এই জায়গাটার জন্য তাড়াতাড়ি ছেড়ে দিয়ে চলে ফরেস্টাররা যাচ্ছি। মাইকিং করছে। হ্যাঁ সত্যি তাই, হাতি আছে। এই জঙ্গলের এই দিকটার দিকে। তো যাই হোক চলো হাতি আজকের মতো গাঁড়াচ্ছে। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। কি ঘন জঙ্গল। আর যদি কেন কেউ পিকনিক করতে আসে তাহলে রাত হয়ে যাবে, তারপরে হাঁটি আসবে। এখান থেকে চলে যেতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে না। পুরো ঘন জঙ্গল, এটা পুরো ঘন জঙ্গল না? হ্যাঁ